স্টুডেন্ট আজকে দশম শ্রেণীর ত্রিকোণমিতি টপিক বোঝাবো। টপিক হলো কর্ণপথ গঠন ও বর্গ স্কয়ার সূত্রের সাহায্যে বিভিন্ন কর্ণপথের মান নির্ণয় করব। প্রথমত আমরা ত্রিভুজের বাহুর সাহায্যে কর্ণপথ গঠন করব। আমরা প্রথমে একটি সমগ্র ত্রিভুজ আঁকবো এবং সেই ত্রিভুজের লম্ব, যাকে উচ্চতা বলে, ভূমি ও অতিভুজ জানব। পিথাগোরাসের সাহায্যে সমগ্র ত্রিভুজের তিন বাহুর সম্পর্ক থেকে নির্ণয় করব। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। দেখো, একটা সুন্দর ছবি এঁকেছি যে সমকোণ ত্রিভুজের অতিভুজ 5 সেমি, লম্ব হলো 4 সেমি এবং ভূমি হলো 3 সেমি। এবং এগুলো ধরেছি তার কারণ আমরা লিখে দিয়েছি। দেখো, যে কোণের সাপেক্ষে বলা হবে তার বিপরীত বাহুটা সর্বদা লম্ব হবে, এটা যেন মনে থাকে। এবার দেখো, 1 নম্বরে সাগর লবণ অনেক। আমি খুব সহজেই তোমাদেরকে কোণানুপাত মনে রাখার পদ্ধতি শিখিয়ে দিয়েছি। দেখো, সাগর লবণ অনেক মানে সাগর দিয়ে সাইন, লবণ দিয়ে লম্ব, অনেক দিয়ে অতিভুজ। সুতরাং সাইন থিটা সমকোণ ত্রিভুজের লম্ব অতিভুজের সঙ্গে সম্পর্কিত। ছবি থেকে পাই লম্ব 4 এবং অতিভুজ 5। 2 নম্বর, কবরে ভূত অনেক। কবর দিয়ে কোসাইন, ভূত দিয়ে ভূমি, এ অনেক দিয়ে অতিভুজ। সুতরাং কস থিটা সমগ্র ত্রিভুজের ভূমি অতিভুজের সঙ্গে সম্পর্কিত। এই চিত্রে ভূমি 3 এবং অতিভুজ 5। নাম্বার 3, ট্যান লম্বা ভূত। ট্যান দিয়ে ট্যানজেন্ট, লম্বা দিয়ে লম্ব, ভূত দিয়ে ভূমি। সুতরাং ট্যান থিটা সমগ্র ত্রিভুজের লম্ব এবং ভূমির সঙ্গে সম্পর্কিত। এই সমকোণ ত্রিভুজের লম্ব 4 এবং ভূমি 3। উপরোক্ত 3 কোণানুপাতের অনন্য কোণানুপাত কসেক থিটা সমান 1/sin থিটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব যেটা 5/4 হবে, সেক থিটা 1/cos থিটা যেটা অতিভুজ বাই ভূমি 5/3, এবং কট থিটা 1/tan থিটা ভূমি বাই লম্ব যেটা 3/4। আমরা কোণানুপাত স্কয়ার সূত্রের সাহায্যে মান নির্ণয় করব। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা অন, বা সাইন স্কয়ার থিটা অন মাইনাস কস স্কয়ার থিটা, বা কোস স্কয়ার থিটা অন মাইনাস সাইন স্কয়ার থিটা। নাম্বার 2, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান অন, বা সেক স্কয়ার থিটা সমান অন মাইনাস tan স্কয়ার থিটা, বা tan স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস অন। নাম্বার 3, কস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা অন, বা কস স্কয়ার থিটা সমান অন প্লাস tan স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা, বা কট স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা মাইনাস অন। উপরোক্ত সমকোণী ত্রিভুজের সাইন থিটা যে 4/5 হয়, আমরা জানি সাইন থিটা অনন্য কোণানুপাতের কসেক থিটা 5/4। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা অন, কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা যে কোণানুপাতের মান নির্ণয় করবো তাকে বাম দিকে রাখবো। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 মাইনাস 4/5 দ্য হোল স্কয়ার, 4 4 16, 5 5 25, 25 থেকে 16 বাদ দিলে 9, 9/25। তো কস স্কয়ার থিটা সমান 9/25, তার কস থিটা সমান এদিকে রুট হয়ে যাবে 3/5। কস থিটা যদি 3/5 হয়, কস থিটা অনন্য হলো কসেক 1/sec থিটা, অর্থাৎ কস থিটা যদি 3/5 হয় তাহলে সেক থিটা হবে 5/3। আবার জানি আমরা ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা 4/5 ইন্টু 5/3 কস থিটা, মান বসিয়েছে 4/3। কট থিটা 1/tan থিটা 3/4। এইভাবে তোমরা সূত্রের সাহায্যে এবং ত্রিভুজের সাহায্যে মান নির্ণয় করবা, দেখবো কত সোজা হবে। এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। হাই মাই ডিয়ার স্টুডেন্ট, কাল তোমাদের অষ্টম শ্রেণীর আলোক অধ্যায়ের অভ্যন্তরপূর্ণ প্রতিফলন বিষয়ে বোঝাবো। সেখানে বিভিন্ন উদাহরণ, কচুরিপানার জল চকচক করে কেন, ডায়মন্ড চকচক করে কেন অর্থাৎ হীরক, এবং মরুভূমি মরীচিকা কীভাবে সৃষ্টি হয় তা বোঝাবো।